নারায়ণগঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে সে বিএনপির কেউ না, সুতরাং তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জে বিএনপির যে কোনো একজনকে প্রার্থী করা হোক এবং তাকে আমরা মেনে নিব এবং তার বিজয় আমরা সুনিশ্চিত করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রাথমিক প্রার্থী তালিকা। সেই প্রার্থী তালিকা উনি প্রথমেই বলেছেন যে এটা প্রাথমিক প্রার্থী তালিকা, তবে এটা যে কোনো সময় সংশোধন পরিবর্তন হতে পারে। তো আমরা এই নারায়ণগঞ্জ মহানগরী তথা নারায়ণগঞ্জ 5 আসনের যারা আমরা রাজনীতি করি, যারা এই দলের নেতা কর্মী সমর্থক এবং এই নারায়ণগঞ্জ 5 আসনের যে ভোটারবৃন্দ রয়েছেন তারা আমরা অত্যন্ত অবাক হয়েছি যে আমাদের 5 আসনে যাকে প্রার্থী করা হয়েছে এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভোটার, নেতাকর্মী, সমর্থক এবং আমরা কেউ চিন্তায় আনি নাই যে এই নামের কোনো প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে পারে। তো এই প্রার্থী ঘোষণার পরে 5 আসনের তথা নারায়ণগঞ্জ মহানগরীর পরীক্ষিত নেতাকর্মী এবং ভোটার এবং সাধারণ সমর্থকদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা দলের স্বার্থে আমরা চেষ্টা করেছি যে এই যে যাকে প্রার্থী করা হয়েছে এই প্রার্থীর সাথে এই 5 আসনের নেতা কর্মীরা পরিচিত নয়, তাকে কোনোদিন আমরা আমাদের দলের কোনো কাজে কর্মে আমরা কোনোদিন পাই নাই। সুতরাং আমরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে আমরা একটা দরখাস্ত ইতিপূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সকল সদস্যের কাছে আমরা একটা দরখাস্ত প্রেরণ করেছি। সেই দরখাস্তটা হলো যে এই আসনের যে প্রাথমিক তালিকায় যাকে প্রার্থী করা হয়েছে তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জ মহানগরী তথা 5 আসনে নারায়ণগঞ্জের পরীক্ষিত নেতাকর্মী বিএনপির সমর্থকদের মধ্যে একজন ভালো যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেওয়া হোক। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে তার সম্পর্কে ইতিপূর্বে আমরা যতটুকু জেনেছি সে কোনো সময় বিএনপি করে নাই এবং উপরন্ত গত 15 বছর উনি এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যবসায়িক সুবিধা নিয়েছে, ব্যাংকের মালিকানা নিয়েছে, তারপরে বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক সরকারি দলের বিভিন্ন কার্যক্রমে সে অংশগ্রহণ করেছে। তো সেই হিসাবে আমরা একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমরা চাই এই 5 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জ এই 5 আসনে বিএনপির তথা ধানের শীষের প্রার্থী এমন কাউকে দেওয়া হোক যে গত 15 বছর অন্তত বিএনপি করেছে, বিএনপির নাম মুখে নিয়েছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এই জায়গায় আমার মুরব্বী দুইজনেই, একজন নেতা এবং একজন আমার মুরব্বী, তারা যেই কথাটি বলেছে সেই কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত যে আমরা নারায়ণগঞ্জে নির্বাচনের জন্য আমরা প্রত্যাশী ছিলাম। অপ্রত্যাশিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে যিনি এই দলের সাথে সম্পৃক্ত ছিল না, এটা আপনারা জানেন। এবং 2 মাস আগে, আজকে থেকে 2 বা আড়াই মাস আগে হবে যে উনি সদস্য পদ সংগ্রহ করেছেন এবং উনি এটা পেয়েছেন। এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে বড় আপত্তি হলো যে একজন প্রার্থী নির্বাচন করবে এবং সেই জয়লাভ করবে। আমরা এতদিন মাঠে ময়দানে কাজ করেছি, আমরা অনেক জায়গায় গিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নেতাকর্মীর, প্রত্যেকটা ভোটারের রক্তক্ষরণ হচ্ছে এবং এইভাবে যদি চলে আমি জানি না যে আগামীতে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যাশা কি। নারায়ণগঞ্জ 5 থেকে আমরা যখনই এই জায়গা থেকে ইলেকশন করেছি, জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব যতবার নির্বাচন করেছে আমার অফিস থেকে কিন্তু
উনি শুরু করেছে আমার সামনেই বসা, এবং প্রতিবারেই কিন্তু উনি জয়লাভ করেছে, একবার বাদে। তো নারায়ণগঞ্জে প্রার্থী এবং জয়লাভ এই দুইটি হলো আমাদের প্রত্যাশা, এবং মানুষ ভোট দিবে। একটা অপরিচিত মানুষ যা বিএনপি করে না এমন মানুষকে কিন্তু ভোট দিবে না। আমরা চাই না যে নারায়ণগঞ্জ 5 আসনটি আমরা এই জায়গা থেকে হারানোর জন্য। আমরা নারায়ণগঞ্জ 5 আসন আমাদের থাকুক, এই আসন আমরা উপহার দিব। আমাদের যে নেতৃবৃন্দ আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দলের যারা যারা আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান, আমরা এই আসনটি তাকে উপহার দিতে চাই। এই জায়গায় আমরা 4 জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আর যে কথাটা আগেও শুনেছেন যে এটা যে মনোনয়ন যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি কনফার্ম না। আমরা সেই কনফার্মে আগেই আমরা এই কথাগুলো জানাচ্ছি যে এটাকে আবার রিভিউ করা হোক, এবং যে কোনো একজনকে, এটা আমাদের মধ্যে কোনো চয়েস নাই। আমরা সমমনা এই জায়গায় সবাই আছি, আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে দেখ, আমরা সবাই একসাথে কাজ করব এবং ধানের শীষকে জয়যুক্ত করব।